پهپاد و موشک است که تعیین می‌کنند پیروز میدان چیست. যুদ্ধের ময়দানে কি সবসময় দামি আর হাইটেক অস্ত্রই জেতে, নাকি খুব সাধারণ সস্তা একটা অস্ত্র পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে? আজকে আমরা ঠিক এমনই এক অস্ত্র নিয়ে কথা বলবো, ইরানের শাহেদ ড্রোন, আর দেখব কিভাবে এটা আধুনিক যুদ্ধের নিয়মকানুনই নতুন করে লিখছে। সামরিক বিশ্লেষকরা এর একটা বেশ লাক্সই নাম দিয়েছেন, গরিবের ক্রুজ মিসাইল। আর এই নামটাই ইরানের সবচেয়ে আলোচিত নতুন অস্ত্র শাহেদ ড্রোনের আসল পরিচয়টা খুব স্পষ্টভাবে তুলে ধরে। কৌশলের কেন্দ্রবিন্দুতে আছে শাহিদ ১৩৬ মডেল। এটা একটা ওয়ান ওয়ে বা একমুখী ড্রোন, মানে হলো এটাকে ফিরে আসার জন্য তৈরি করা হয়নি। এর একমাত্র লক্ষ্য হলো টার্গেটে আঘাত হেনে নিজেকে ধ্বংস করে দেওয়া। এর ডিজাইনটা দেখলে মনে হবে খুবই সাধারণ, কিন্তু এই সাধারণ দেখতে ড্রোনটায় প্রায় ৫০ কেজি বিস্ফোরক নিয়ে ২০০০ কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে। তবে এর সবচেয়ে বড় শক্তি হলো এর অবিশ্বাস্য রকম কম উৎপাদন খরচ, আর ঠিক এই কারণে এগুলোকে একা নয় বরং ঝাঁকে ঝাঁকে ব্যবহার করা হয়। پهپاد و موشک است که تعیین می‌کنند پیروز میدان چیست. فرمانده کل ارتش می‌گوید এই কৌশলের কার্যকারিতা বুঝতে সংযুক্ত আরব আমিরাতের এই ডেটাটা দেখা যাক। ৯৪১টা ড্রোনের মধ্যে মাত্র ৬৫টা লক্ষ্যে আঘাত করতে পেরেছে। শুনতে হয়তো কম মনে হতে পারে, তাই না? কিন্তু ওই ৬৫টা ড্রোনই কিন্তু বন্দর, বিমানবন্দর আর তেল শোধনাগারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় মারাত্মক ক্ষতি করার জন্য যথেষ্ট ছিল। এখানে সফলতার হার কম হলেও তার প্রভাবটা কিন্তু অনেক বেশি। কিন্তু এই যে সম্পদ শেষ করে দেওয়ার যুদ্ধ, এটা তো কেবল শুরু। এর পেছনে রয়েছে আরও অনেক বড় আর বিধ্বংসী একটা পরিকল্পনা। এটাই হলো আসল এন্ডগেম। পরিকল্পনাটা একদম পরিষ্কার। প্রথম ধাপে সস্তা ড্রোন পাঠিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা হয়, তাদের মিসাইল শেষ করতে বাধ্য করা হয়। আর যখনই আকাশ অরক্ষিত হয়ে পড়ে, ঠিক তখনই দ্বিতীয় ঢেউ হিসেবে ছুটে যায় অনেক বেশি শক্তিশালী আর বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। এক কথায় বলতে গেলে এই ড্রোনগুলো হলো সেই চাবি যা দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তালাও খুলে ফেলা সম্ভব। এটা শক্তিশালী প্রতিপক্ষকে খুব সহজেই অরক্ষিত বা ভালনারেবল করে তুলতে পারে। শাহেদ ড্রোনের এই সাফল্য কিন্তু শুধুমাত্র একটা আঞ্চলিক সংঘাতের বিষয় নয়, এটা আসলে বিশ্বজুড়ে যুদ্ধের ভবিষ্যৎ কেমন হতে চলেছে তার একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। এখানে সামরিক চিন্তাধারায় একটা মৌলিক পরিবর্তন ঘটছে। আমরা এমন এক নতুন যুগে প্রবেশ করছি যেখানে হাতে গোনা কয়েকটা দামি হাইটেক অস্ত্রের চেয়ে হাজার হাজার সস্তা আর সহজলভ্য অস্ত্র অনেক বেশি কার্যকারী হিসেবে প্রমাণিত হতে পারে। সোজা কথায় কোয়ান্টিটি এখন কোয়ালিটিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তাহলে প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়, যখন হাজার হাজার সস্তা ড্রোন দিয়ে মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দেয়া যায়, তখন একটা দেশের জাতীয় সুরক্ষার ভবিষ্যৎ কী? শাহেদ ড্রোন শুধু একটা অস্ত্র নয়, এটা ভবিষ্যতের যুদ্ধের এক নতুন অধ্যায়ের সূচনা মাত্র।